আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে, যেটি নোয়াখালী পৌর শহরের একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। তো আজকে সকাল থেকে এই বাজার ঘুরে যে চিত্র আমি দেখতে পেয়েছি যে আসলে সবজির বাজার খুবই ঊর্ধ্বমুখী পর্যায়ে রয়েছে, দিন দিন সবজির দাম বাড়ছে। তো কারণ হিসেবে যারা খুচরা বিক্রেতা রয়েছে তারা বলছে যে আসলে তাদেরকে আড়তদার যারা রয়েছে, যারা বিশেষ করে আড়তদার থেকে তাদেরকে বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে, এর কারণে এই দামের সাথে সঙ্গতি রেখে তাদেরকে খুচরা বাজারে এই সবজিগুলো বিক্রি করতে হচ্ছে। অপরদিকে আড়তদাররা বলছে যে তাদেরকে বাড়তি দামে যে মাওলাদের কাছ থেকে কিনতে হচ্ছে, একই সাথে তাদের পরিবহন খরচ রয়েছে, শ্রমিক খরচ রয়েছে, সব মিলিয়ে তাদেরকেও বাড়তি দামে কিনতে হচ্ছে। তো সব মিলিয়ে কারণ হিসেবে যেটি জানা গিয়েছে যে গত মাসে তীব্র তাপদাহের কারণে জমিতে যেসব যে সবজির আবাদ হয়েছিল সেগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এই সবজির দাম বেড়ে গেছে মূলত। তারপরে যে স্থানীয়ভাবে যেসব সবজি রয়েছে সেগুলো সরবরাহ কম থাকায় অন্যান্য জেলা থেকে সবজি আমদানি করতে হচ্ছে সবজি বিক্রেতাদের, এর কারণেও বাজারে সবজি যে বাড়তি রয়েছে এর একটি প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তো আমার সাথে কিছু ক্রেতার সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে আসলে দিন দিন যেভাবে সবজির দাম বাড়ছে আসলে এটির সাথে সঙ্গতি রেখে তাদেরকে চলতে কষ্ট হচ্ছে, তারা হিমশিম খাচ্ছেন। বিশেষ করে যেসব যে গ্রীষ্মকালীন সবজি রয়েছে সেগুলো খুবই আস্তে আস্তে দিন বাড়ছে এবং উচ্চ পর্যায়ের দিকে রয়েছে। তো আমি যদি একটু মাছের বাজারের দিকে যেতে চাই তাহলে বলতে হচ্ছে যে মাছের বাজারও খুব চড়া রয়েছে, যে দেশীয় মাছের সরবরাহ না থাকায়, স্থানীয় মাছের সরবরাহ না থাকায় বাইরে থেকে যেসব মাছ আসছে, অন্যান্য জেলা থেকে যেসব মাছ আসছে এগুলো আসলে চড়া দামে কিনতে হচ্ছে খুচরা ক্রেতাদের। তো এরই প্রভাব পড়ছে যে খুচরা বাজারেও প্রভাব পড়ছে। তাই খুচরা ক্রেতারা বলছে যে এসব বাজারে যদি এখনই নাগাল ধরা না হয় তাহলে তারা অত্যন্ত যে হিমশিম পর্যায়ে পড়ে যাবেন, তারা একটা অস্বস্তি পর্যায়ে পড়ে যাবেন। এরপর যদি আমি একটু মুদি পণ্যের বাজার বলি, সেটা হচ্ছে যে বিশেষ করে সামনে কোরবানি ঈদকে সামনে রেখে মশলাপাতির দামটা আস্তে আস্তে বাড়ছে। বিশেষ করে রসুনের দাম বেড়ে গেছে, ইতিমধ্যে আদার দাম বেড়ে গিয়েছে, জিরার দাম বেড়ে গিয়েছে, অন্যান্য যে মশলা রয়েছে সেগুলোর দামও বাড়তির দিকে রয়েছে, একই সাথে চাল ডাল তেলের দামও বাড়তি পর্যায়ে রয়েছে। অন্যদিকে যে গত সপ্তাহে ডিমের বাজার মোটামুটি স্থিতি থাকলেও এই সপ্তাহ থেকে ডিমের বাজার অত্যন্ত অস্থিতিশীল পর্যায়ে রয়েছে। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা হালি দরে। তো এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ।